আপনারা খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ। আয় আয় ভাই, কি খাইছেন আপনারা? কেমনে কি? এই ছাগলের 3 নাম্বার বাচ্চা, মানুষ কি খায়? খাবার খায়, আমরা খাবার খাইছি। ঠিক আছে, তাহলে খাবার খাইয়া কথা মতরা কইয়া কি মনে হইলো আপনার? কি আর মনে হইব? আমি এই থানার এসআই। স্যার, এটা আপনার মামার বাড়ি। মামার বাড়ি, এখানে আপনি থাকবেন। আপনি আইনের লোক, আপনার সাথে কিসের আইনের আলাপ? এখানে আপনার যতদিন ইচ্ছা ততদিন আপনি এখানে থাকবেন। দুদু, এটা কি বললা তুমি আমাকে? তুমি এই লেম ওয়ার্ডটা তুমি আমার সাথে ইউজ করলা? দীর্ঘদিন আমি সংগ্রাম করছি, পরবর্তীতে আমার অভিশাপটা অবশ্য ঠিক হয়েছে। ও কিন্তু ডেঞ্জারের জিনিস স্যার, যারে অভিশাপ দিছে একদম বরাবর যে অভিশাপ লাগছে স্যার। আচ্ছা, আপনি কি সেই বিল্লু? স্যার আমার নামও আপনার মনে আছে, আমার চিনছেন তেলে স্যার। তুমি আমাকে জামাইয়ের মতো বলতেছো তাই আমি হাসছি। আমি কি টাকার জন্য হাসছি না? না, টাকাটা তুমি নাও, তোমার জামাই তোমার দিতেছে না। না, মানে যেই টাকার মূল্য আমার বোর কাছে নাই, ওই টাকার মূল্য আমার কাছেও নাই। এই টাকা আমি ছিঁড়ে ফেলবো, এই টাকা আমি না। শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো। দেখো, টাকা তো একটা মূল্যবান জিনিস, তাই না? মানে টাকার জন্য কত মানুষ কত কষ্ট করে, মানুষ ভিক্ষা করে, কত সংগ্রাম করে জীবনে টাকার জন্যই। টাকাটা নষ্ট করো না। নষ্ট করবো না এক শর্তে। কি শর্ত? যদি আমার বউ রাজি হয় টাকাটা আমার কাছ থেকে নেওয়ার জন্য। বাট আমারও একটা শর্ত আছে। কি? বিয়ের পরে বউয়ের এই টাকাটা জামাইকে ফেরত দিয়ে দিতে হবে। ঠিক আছে, এভাবে জামার মতো সুন্দর করে বলবা, তাহলে আমি নিব। ধরো তো কি হচ্ছে আমার জন্য, হ্যাঁ? গুলুমুলি 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 তো গুলুমুলি তো। ভালো লাগে না, বুঝছো? আচ্ছা মন শোনো না, চায়, হ্যাঁ, আমার না যাও। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আমার তোমার ছেড়ে যেতে ইচ্ছে করতে, আমার তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকি। আচ্ছা শুনো, কিন্তু আমার যেতে হবে, আমার না টিউশন আছে। টিউশন আছে? আমি যাই তাহলে। কিন্তু আর একটু থাকি না। যাইতে হবে তোমার তো ছাড়তে মন চাইতেছে না। আমার। আচ্ছা আমারও একটা কাজ আছে, বুঝছো? আমিও জায়গায় কাজই করি জীবনে, প্রেম করে আর কি করবো? কই যাও তুমি? যামু, একটা কাজ আছে, একটা ফ্রেন্ডের কাছে যাবো, অন্য একটা হিসাব নিকাশ নিয়ে বসতে হবে। তুমি এই খালি সন্দেহ করো, কই যাবে তুমি? এগুলো কি? আরে সন্দেহ করি না, আমি তোমার ব্যাপারে জানবো না? হ্যাঁ, আমি কি তোমার বলছি তুমি কই যাবা তুমি? আমি তো জানি। আমি তো তোমাকে বলেই দিছি আমি টিউশনে যাবো। ও আচ্ছা, বলে দিচ্ছ, ভুলে গেছিলাম। ঠিক আছে, চলো চলো। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যে যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালো হয়েছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
Gabi que é pra pia pele. Abi let to be who to be a pele. Abi gabi que é pra pia pele. Te dio que papi bo. Chippy pele. Tu iban top the papi do. Abi gabi que é pra pia pele. Abi make que é pra pia pele. Abi gabi que é pra তুই আগে আমার একটা লেজিট কথা কত, আজকে কি পড়াইলো? তুই কিছু বুঝছস? আরে স্যারে কি করে জানো, স্যার দায়িত্ব পালন করে। ক্লাসের সময় শেষ হয়ে যায়, বাইরে জায়গা মাঝখানে একটু পড়াইতে চায়, হ্যাঁ আমি বোঝা যায় কখন পড়াইতে চাই, কিন্তু নিজেই পারে না, একদম অনিয়ম করে ঢুকছে, এর কোনো যোগ্যতাই নেই আমি দেখতেছি। তুই করতেছিস সিন্ডিকেট? ইয়েস। দেখ আমি সিন্ডিকেট টিন্ডিকেট বুঝি না, আমি বুঝি জ্ঞান। আমি জ্ঞান অর্জন করার জন্য ক্লাসে যাই, কিন্তু সেই ক্লাসে যাওয়ার পরে যখন হুগুল ভুগুল বুঝাইবো সেই জিনিসটা তো আর হবে না। ওরা আমার সময়টা নষ্ট করছে, আজকে আমার পুরো টাইম নষ্ট করছে। আচ্ছা যাই হোক, আজকে দুধ হয়নি কি লিখা? দুদু আসলে দেখ নীলয়, তোরে এই ব্যাপারটা জানানো উচিত, বুঝছস? সেটা হইতেছে আমার মনে হয় দুদু প্রেম করে। দুধুয়ে প্রেম করবো? দুধুয়ে প্রেম করবো? আরে দুধু যদি প্রেম করে না তাহলে আমি এনতে। তুই আগে আমার কথাটা শুনছস? এই কয়দিন ধরে আমি দেখতেছি দুদু ফোনের ভিতরে গুচুর গুচুর এমন এমন করতেছে। ফোনে গুচুর গুচুর করে? আরে আর আমি দেখি বারান্দায় গেছি, বারান্দায় যাওয়ার পরে আমি ডাইসি ছেড়ে দেখি কি দুদু ফোনের ভিতরে কথা হচ্ছে। আমার এই দিকটা ভুদু তুলি করে মনে কর ফোন টোন রাখা দিয়ে আমার কাছে বন্ধু, আমি তখন সন্দেহ করে লেগেছি জিনিসটা। তুই চিন্তা ভাবনা চেঞ্জ কর, দেখ এমনও তো হইতে পারে ফ্যামিলি লোক কথা কইতেছে, পার্সোনাল কথা তোর সামনে কইতে চাই, নিলে রেখে দিছে। হায় রে, তোর মাথার স্কুল আসলেই গেছে। আমি লেজিট 100%, আমি ওয়ার্ড শুনছি, আমি ওর মুখের থেকে ওয়ার্ড শুনছি। আমি যেই কাছে গেছি যাওয়ার পরেই আমি শুনছি ও ইয়া জান। রাইতের বেলা বুঝছস দেহাটা বন্ধ কর, এটি তোর রাইতের এফেক্ট, ঠিক আছে? আচ্ছা হুন, একটা জোস কথা কই, যে কথাটা মানে সত্যি, বুঝছস? আমাকে নাসির ভাই আছে না, এত প্রেমে হাবুডুবু খাইয়া গেছে গা। তোর নাসির ভাই প্রেম করে না, এটা আমি বিশ্বাস করি না, এটা পতি বলি না। আরে কি এর সম্ভব না বেটা, যে কাহিনী এটা আমি জানছি, যদি আমি তোরে কই, বুঝছস? আমি তো হুইনা খাই গেছি টাস কি, তুই যখন শুনবি তখন তুই কবি কস কি, ব্যাপারটা এমন হয়ে গেছে গা। কহ মানুষটার নাম কহ। নামটা হইতেছে তানজিলা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কইছেন কই এটা এটা? জি জি জি। আরে কি একটা অবস্থা। মানে শোন, যেটা কইছস সেটা আমি বিশ্বাস করি না, বুঝছস না? শুন, বিশ্বাস আমিও করতাম না যদি ব্যাপারটা আমি শুনতাম, কিন্তু আমি তো দেখছি চ্যাটিং করতেছে, কলে কথা কইতাছে সারাক্ষণ, তো আমি কলে মানে রুমে থাকি না। ফেভার লল লেখা দেখাইতেছে, নাথিং এলস, অন্য কোনো কিছু না। ও ফেভার তো লাগবো, এর লিগে কথা কয়, কিন্তু ভাই ব্যাপারটা দেখতেছস, মানে বিল্লু ভাইয়ের লগে হইলেও মানাই তো, নাসির ভাই তানজিলা। আসলে মানে এই কথা কিন্তু তোর লজিক আছে। আরে ঠিক আছে, ভালো কথা কইছিস। এরা বিল্লুর সাথে গেলে ওকে, নাসিরের সাথে গেলে হ্যাঁ পটল বেড়ে গেছে। তাইলে কেমনে কি? এটা সম্ভবই না। জায়গা আমি তো একটা ডিলে গেছি হের লগে, বুঝছিস নি? এই ডিলটা হুন কি নাসির ভাইয়ের লগে তো হইতো না, এটা তো আমরা জানি, মানে বুঝতাছি ব্যাপারটা। আমি কইছি যে ভাই আপনি যদি না পারেন তাইলে কিন্তু এটা আমার। হ্যাঁ কয় ঠিক আছে। সেই দোস্ত, সেই তুমিও খাবা, তোমার ভাইও খাবা, আমি লিখা দিতেছি, বুঝছস তো? তুই যতই লিখা দে, বুঝছস ওভার কনফিডেন্স ভালো না, ঠিক আছে, কিন্তু আমার একটু আয়া পড়তাছে ব্যাপারটা। শোন, আমি এত কিছু বুঝতেও চাই না, জানতেও চাই না, শুনতেও চাই না। তোরে একটা কথা কই বন্ধু হিসাবে, আমি প্রেম করছি, আমি সেই প্রেমের থেকে সেগা খাইছি। আমি জানি কি পরিমাণে কষ্ট লাগে ভিতরে। বাদ দে শুন, আমার ব্যাপারটা হইতেছে কি, আমি কোনোদিন ছায়া খাইতাম না, বুঝছস? আমি বুঝছস শ্যান, বুঝছস এই জায়গার ভিত্তে সবকিছু বুঝি জানি, ভাবে যে বুঝি না, কিন্তু আমি তো বুঝি। 16 কলা দেখো নাই তো, এর লেগাই কথাটা কইতাছো। সমস্যা নাই, ভালো কথা কইলাম, ভালো লাগে নাই, ওই দাও মেয়াও কইতাছে, সমস্যা নাই, তুইও ফাসবি, বুঝছস না? বালা কথা কো, বালা কথা কইলে তো ফাঁসবি না, তো দেখ ব্যাপারটা হইয়া যাবো গা, তোর সময় হইব না, আমার সময় হইছে,
কষ্ট একটা পাইছস, এই কষ্টটা আবার আমার ফিল দিতে চাস কি? তুই ফিল পাবি, তোর নাসির ভাইও ফিল পাইবো দেখিস। নাসির ভাইয়ারটা ভাই কইছি না রে ভাই, মানতেই পারি না। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। শ্যাম্পু নিলে রুম ভালো করে চেক করেছো? জি স্যার, কিচ্ছু পাইনি। আচ্ছা, তোমার কি মনে হয় ওরা ফোনটা চুরি করেছে? স্যার আমার মনে হয় ওরা ফোনটা চুরি করে নাই। তাহলে কে করেছে? স্যার এমন করে বলছেন, মনে হচ্ছে চোর আমাকে জানিয়ে করেছে এবং পরে আমাকে কমিশন দিয়েছে। এই, তুই জানোস, তুই সব জানোস। তুই আমার কি জানি কইছিস এটা ইংলিশে? ওভার স্মার্ট হইছস তুই। ওভার স্মার্ট হলে তো ওই চেয়ারে আমি বসতাম। এই, এত বাড়তি কথা কবি না। তোর বাড়তি কথা আমি জীবনে অনেক শুনছি, আর না একবারের জন্যও না। আপনার এই সমস্ত কথাবার্তায় আমি কষ্ট পাই না স্যার। কেন 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 তুই কষ্ট পাস না কেন? তোর তো কষ্ট পাইতে হবে। আপনি যখন আমার অধীনে ছিলেন আমি একই ব্যবহার করতাম আপনার সাথে। আমরা যারা একটু আমাদের থেকে পিছিয়ে থাকে আমরা সবসময় খারাপ ব্যবহার করি। আমরা বুঝি না একদিন বাদশা ফকির হয়ে যেতে পারে আর ফকির বাদশা হয়ে যেতে পারে, আল্লাহ এভাবে করে। আমি যখন প্রথম চাকরিতে আসি তুই আমার সাথে অনেক খারাপ আচরণ করছিস। তুই আমার একদিন লাথি মারছিস, আমার অনেক খারাপ লাগছে। আমি আড়ালে গিয়ে কান্নাকাটি করছি। একবার আমার ভাই আসলো আমারে দেখতে, তুই তার সামনে আমারে অপমান করলি, গালিগালাজ করলি। আমি আমার ভাইয়ের কাছে বড় মুখ করে একটা মিথ্যা কথা বলছিলাম যে আমি খুব সম্মানের একটা চাকরি করি, খুব ভালো আছি আমি। কিন্তু তোর কারণে আমার ভাইয়ের সামনে সেই মিথ্যাটা প্রকাশিত হয়ে যায়। আমি তোর সাথে যে রাগটা দেখাইতেছি এটা মূলত আমার ক্ষোভের কারণেই। কিন্তু এটাও সত্য, তুই আমার সাথে যা যা করছিস সেই তুলনায় এটা অনেক কম। শোন, আল্লাহ দুনিয়াতে সবাইরে একই পজিশনে রাখে না। নিচে থাকা মানুষটার ন্যূনতম সম্মান পাওয়ার অধিকার আছে। তুই তো আমার মানুষ মনে করতি না, তুই তো আমার নিচ হিসেবে বেইজ্জতি করছিস মানুষ। স্যার আমাকে মাফ করে দেন স্যার, যদিও করবেন না আমি জানি, তারপর চেষ্টা করেন। স্যার আমি শিক্ষিত মানুষ, আমি এখানকার চাকরি ছেড়ে দিয়ে অন্য জায়গায় করতে পারতাম চাকরি, কিন্তু আমার শাস্তিটা আমি বরণ করে নিয়েছি স্যার। না, এত নীতি কথা কইস না তুই। তোর নীতি কথা আমার কাছে হাস্যকর লাগে। ঠিক আছে স্যার। তুই যা, তো যা 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 যা, বাক 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 যা। এই না, শোন শোন। জি স্যার। তোরে আমার গালি দিতে ইচ্ছে করতেছে, কি করি বলতো? তুই একটা টিকটিকির ডিম, তুই একটা মুরগির। দেন স্যার, আপনার যতক্ষণ গাড়ি দিতে ইচ্ছা করেন দেন স্যার। যা 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 যা, বাক বাক যা, ভালো লাগতেছে না, যা তুই যা। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ স্যার। মাই ফ্রেন্ড ইয়া ডোর না তো, তুই হচ্ছিস কে নিলয়। তুই আমার কাছ থেকে 500 টাকা নিছিলি না? দিয়ে দিমু না কালকা। জীবনে যদি পুরা কথা না হইন অ্যান্সার দেস, অনেক অবনতি দেখবি লাইফে। এমন হতে পারে ভিক্ষা করতে হইতে পারে, তো টাকাটা দাম লাগতো না তোর। কে? ওই যে মাই ফ্রেন্ড, ভালোবাসা। না রে মামা, তুই আর আসানে মিলে কি জানি বিজনেস দিয়া লাইছস রে। এমন বড় জমিদার গো মতন মনে করতে খালি বিলাইতাছস, বুঝলাম না। 500 টাকা মাফ করে দিলি। তুই একসাথে অনেক কথা বলতে পারিস, এটা তোর একটা গুণ। কিন্তু এই যে কথা যে বলস না, এর মধ্যে 90% কথার কোনো ভ্যালু নেই, উদয় কস। বুঝছো? মানে উদারতা দেখাইতে গেলাম যে 500 টাকা ফেরত দেওয়া লাগবো না, এমনি বান্দরের মতো গাড়িটা বয়ে করছো। লাইটটা গাড়িতে নামাইলাম তোরে, নামাই এখন কমু, টেয়াটা সন্ধ্যার মধ্যে দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, বুঝছি তো। ব্যবসা দেশ না, এটা কইলেই তো চলে। হ্যাঁ, দুইজনের কইলেই তো কত কোস ব্যবসা দিলাম, জানতাম না তো। আমি জানি নাই, তার মানে দেশ নাই। সর্বোচ্চ টাইম আছে তো রাতে, রাত 10টা পর্যন্ত, এর মধ্যে টাকাটা দিয়ে দিবি। মিলামিশা থাকি আমরা, দুদু জানি তোর মনটা বড় হয়ে গেছে, জমিদারি একটা বাবায়া পড়ছে। সমস্যা নেই, আমার যেটা আছে, যেটা কইছস ওইটা আমি মেনে লাইছি। বিজনেস করছ না, ঠিক আছে? ডান। জানতে পারি তোর যক্ষা হয়েছে মনে হয়, তুই পরীক্ষা করা। যখন ডাস্ট প্রবলেম জানতে বাঘ। কিরে রায়হান, তুই তোর বিছনা থুইয়া আমার বিছনাতে হুয়ের চুস্কির লেগা। রায়হান, আমি আমার নিজেকে এখন অনেক কন্ট্রোল করে রাখছি।
লাত্তি দিলাম, ওট দিলাম ওট 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 ওট। আরে প্রত্যয় তুই আরে এফডিসি রে, ওট আর দে রোগী। কি অবস্থা তোর? তুই তুই আমার বিস্তারে মানে কি অবস্থা তোর, ভালো আছিস তুই? ও আসছি, একটু আগে আসছে, আসার পর দেখি তোরা কেউ নাই রুমে, তাই ভাবলাম একটু ঘুম দেই। না এটা ভালোই করছস, সুন্দর কাজ করছস তুই। কি অবস্থা হোস্টেলের? বহুদিন পর আসলাম। তুই তো জানছস মনে হয় তোর বেড তো নাই আর তোর। হ, আওয়াজ আসছে যে এই রুম আর আমার নাই, তোর আর আমার ভাই ব্রাদার নাই, রুমটা ছাড়তে হইব। আচ্ছা কি কি হয়েছে আমরা একটু ফার্স্টের থেকে বল, আগে ছোটগুলা বল তারপর বড়গুলা বল। বুঝছি, তো তো বহুত কিছু করছে। হ্যাঁ আচ্ছা, যেটা হোক, কারণ কেলটু এই মালে তো গেছে সে জেলের মধ্যে না, তাহলে আমার রুমটা আবার আমার নিজের বুঝে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। সিদ্দিকের সাথে আজকে কথা বলতে হইব, এই রুম তো ছাড়া যাবো না ভাইয়া। তুই না থাকাতে জিনিসটা বেদখল হয়ে গেছে, বুঝছো? এটাই তো, তোমরা ভাই ব্রাদারে কি করলা, কিছুই করতে পারলাম না। ভাইবা ধরে আমগো সিটটা রক্ষা করছি। হ্যাঁ, তো এই যে ভাই ব্রাদারে আমার সিটটা তো রক্ষা করতে পারলাম না, নতুন রুমমেট পেয়ে আমার কাছে বুঝলা না। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। আচ্ছা, প্রত্যয় একটা কাজে বাড়ি গেছিল, দায়িত্ব দিয়ে গেছিল দুদুরে। তা দুদু কাজের কি আপডেট? অনেকগুলা প্রস্তাবনা রাখা হয়েছে ভাইয়া, আর টানা মিটিংয়ের পর মিটিং চলতেছে। বিল্লু কি? জি ভাই, ভাই আমিও তো মিটিং করছি ভাই, আর বৈঠকে এগুলা নিয়ে আলোচনা করছি। তবে তিনটারে এক লগে দৈরাও কোনো লাভ নাই। নাসির কি অবস্থা? আমার তো অবস্থা একটু ডিফারেন্ট, মানে সেম অবস্থাই আর কি। এই তিনটা গাধায় শুধু আলোচনার পরে আলোচনাই করে গেছে, কোনো কাজই করে নাই। সংস্কারের নামে শুধু সময়টা পার করছে, আর প্রধানের কাছ থেকে শুধু সাইন নিয়ে রাখছে, কিন্তু কোনো এক্সিকিউশন নাই। আমি তো ভাই বাড়িতে গেছিলাম, আমি তো তেমন কিছু জানি না, কিন্তু দু একটা কাজ তো অন্তত ঠিকঠাক মতন এক্সিকিউট করা দরকার ছিল। ওগুলো দিয়া কিচ্ছু হইব না, ওরা শুধু আলোচনাই করতে পারবো আর সাইন নিতে পারবো, কোনো এক্সিকিউশন কোনো কিছু করতে পারবো না। আমার মনে হয় সব সদস্য পরিবর্তন করার সময় হয়ে গেছে। আমার মনে হয় না অগরে দিয়ে কোনো কিছু হইব। পোলাপান কি পরিমাণ ক্ষেপা আছে চিন্তা করা যায়? তো পোলাপাইন তো খেপবই, পোলাপাইনে তো আন্দোলন করছে কেন, একটা চেঞ্জের আসে, চেঞ্জই যদি না দেখে তাহলে তো খেপবো না। তাহলে তো বিপদ, সাংঘাতিক বিপদ। এভাবে তো চলতে দেওয়া যায় না। আমার মনে হয় এখন সদস্য পরিবর্তন করার সময় হয়ে গেছে। ভাই এইটা আবার আপনি কেমন কথা বললেন? সদস্য যদি পরিবর্তন করেন তাহলে জিনিসটা কেমন দেখালো না ভাই? বিল্লে তো ঠিকই কইছে, ধরেন আপনি যদি আমাকে পরিবর্তন করেন, পোলাবেন তো আমাকে ভাববো আমরা অযোগ্য, সবাই একই জিনিস ভাববো। ওইটাই ভাই, আর তাছাড়া ভাই আমি তো ভাই এমনি রিফিউজি ভাই, ভারপ্রাপ্ত। যদি পরিবর্তন করতে হয় ভাই তাহলে তো প্রত্যরে পরিবর্তন করা দরকার। আমার কাছে এমন টাইম নাই এসবের জন্য, আমি এমনি আরেক জায়গায় দৌড়াদৌড়ির উপর আছি, আমি এগুলোতে টাইম দিতেও পারবো না। তুই টাইম দিতে পারবি না তো কেটে টাইম দিব? তোরই টাইম দিতে হবে। কেন? তুই এত কথা বলছিস, আমার কাজ আছে, আমি বাইরে যাবো। তোর কি কাজ? তো বাইরে যাবো বললাম তো। আহা, চুপ থাক। যেহেতু প্রত্যয় আবার কয়েকদিনের লাগে বাইরে হয়তো যাইব, সেই ক্ষেত্রে দায়িত্ব আবার দুদুর উপরেই পড়তেছে। পাশাপাশি এই সদস্য এই বিল্লু আর নাসির তোমাদের উপরেও কিন্তু আবার পড়তেছে। তোমাদেরকে আমি আবার একটা সুযোগ দিতেছি। এইবার যদি তোমরা তোমাদের সুযোগ নষ্ট করো, দ্বিতীয়বার তোমরা আর কোনো সুযোগ কিন্তু পাবে না। যা করছো সব এখন এক্সিকিউশন করতে হবে। ভাই কোনো সমস্যা নেই ভাই, আপনি আগামীকাল থেকে শুধু ভাই ডিরেক্ট অ্যাকশন দেখবেন ভাই। দেখেন ভাই, কালকে যদি আপনার কানে ভালো ভালো খবর না আসে, ফলাফল যদি আপনি না পান, তারপর আপনি যা খুশি আপনি বললেন। কথা তো ভাই একটাই, মানে ওরা যেটা বলছে, ভাইয়ারা যেটা বলছে, আমি তো ওইটাই বলবো, ওইটাই। আমার মনে হইতেছে ওরা এখনো ঠিকঠাক মতো কাজ করবো না। I'll be done, get it back to be a tele.
अभी मैं के कच्ची पिया पहले अभी कभी के कच्ची पिया पहले মামা হইলো কি আসলাম যে আসার পর থেকে দেখি যে আমার বেডটা আর আমার নাই, ওটা আরেকজনের নামে লেখা হয়ে গেছে। এটাই খারাপ লাগতেছে। কেলটু নাকি জানি নাম, ওই লোকটা নাকি আমার বেডে থাকে এখন। ও আই সি, কেলটু। কেলটু তো আহসানের রুমে ওঠার কথা ছিল, তারপর এখানে দুদু একটু গুটিবাজি করলো, তাই ব্যাপারটা ঘটেছে। তুমি দেখতেছি আগে আমাকে পছন্দ করতা, তুমি আগে আমার সাথে ভালো মতো কথা বলতা, But এখন দেখতেছি তুমি আমার সাথে ভালো মতো কথাই বলো না, কারণটা কি তানজিলা? তখন তো ক্যাম্পাসে আপনার সুনামগুলো জানতাম না, তাই। ক্যাম্পাসে যারা যেগুলি বলতেছে এগুলি সবগুলি হচ্ছে মিথ্যা অপবাদ। এখন থেকে তো আমাদের হোস্টেলের মধ্যে মেয়েরা আসতে যেতে পারবে। হোয়াট? আমরাই বানাইছি এই রুলস, আমরাই এখন বাস্তবায়ন করছি। মানে তোমরা না এই যে তুমি পাওয়ারটার মিসইউজ করতেছো, বুঝছো? এটা একদম ঠিক না, স্বৈরচারিত করতেছো কিন্তু। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্ব